ওই যে এক বেড়ায় বিয়া চাইতো গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতো আইয়াছে রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেড়ারে জিজ্ঞাসা, ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার মাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ, তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না। আর ঘটকটি যে এইটিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা, কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা বেড়াই পারে না, সুরা ফাতেহা জিজ্ঞেস করতে আলাম তারা বেড়াই পারে, তো কয় সুরা ফাতেহা বললে সারবো, অহন মাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা, ফলার ভাই মুড়ি গিতা মাই দিদি দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা, ওই ঘটক যে সালাক দই হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদি দুই লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। তখন ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইন সেই তো মাথাইয়া দেব, হেতে টাহি মরসার ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসার ভর্তা ছাড়া খায় না, দুইটা সুইটটা তো মাও দো তার একজন বাপও দো একজন, এই দুইটা সুইটটার ভিতরে খানা লইয়া ফাঁসলাই গেছে, গেতে করল্লা বাজি তারে না হো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি ফাইলে সুই আলায়, দোকানটা খুললা সারছি নেবাটা কয় বাহি দেন কারবার দেখছে, কই কইতে আসি ওয়াজ, চেয়ারম্যান সাহেব যে কইলো হুজুরে যেডি কইডি মান্না এডি মানার নমুনা, হ্যাঁ একটা লোক দয়া করে উঠবেন না, খুব মনোযোগের সাথে শুনে, যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না, আপনি মন দিয়া শুনেন, এটা বরঞ্চ ভালো। আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমি সাইয়া সাইয়া ওয়াজ করতে পারি, হুজুরের চেয়ার এবেন না, কোন ইচ্ছা করে এই ঠিক আছে, আপনারটা একটু ঘুরান, এই মার্শাল্লাহ সাহেব হয়েছে না, সাহেব হয়েছে মার্শাল্লাহ। সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, ওনার অনেক সময় কষ্ট হইবে, হ্যাঁ একটু করাচ্ছা করে দাও, হ্যাঁ এই দাও, এই ঠিক আছে, এই সুন্দর হয়েছে। এখন আমিও তারারে দেখতে আসি, তারাও আমারে দেখতে আসে। এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে গা, এক মাহফিল গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে, তা এবারে আমি কইতাছি আপনি একটু ঘুরে বসেন, যতই কই এবারটা ঘুরে না, আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না, পরে আমি জিজ্ঞাসা কি হোক আপনি ঘুরেন না খা, বলছিল আমি এই এলাকার চেয়ারম্যান, তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি, হয় আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার লেগে তারা চাইয়া দিচ্ছে, আপনার চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ কথা শুনছে, এই ভোট দিয়েন, এটা কোন ইচ্ছে হইলেও ভোট দিয়েন, অসুবিধা নেই, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জুড়ে আরো জুড়ে। আমরা যেটা বলি আস্তে বলবো না জুড়ে বলবো, দুই একজন বলবো না সবাই বলবো, দুই একবার না বারবার, একটু প্র্যাকটিস করি, হ্যাঁ বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায়
ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান, রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে, আর আল্লাহর রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা। আর সমস্ত মাখলুকা, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী। তারপরে ভারতে আছে লোকসভার, এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা, একটা লোক লড়তে দেবেন না, যেই উঠবে তাদের টান দিয়ে বসাই দেবে, দাফনা দুফনা আলাদা করে লাগবে। চেয়ারম্যান সাহেব বয় ডাকছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নেই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা সব। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে আইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দেখে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওয়ানের আগে বুঝ করে আওয়ান আছিল, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইয়েন বাহি, তারা আওয়ানেরও দরকার না, ঠিক নি রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নাই। আমি জানি ঢাকা বাস উঠছে সায়দাবাদ, সব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লোক ফেলে রয়েছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বরুরা ইয়া পড়ছে, মাই দিদিয়া করণ লাগে না। আর মাহফিল আইলে ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া থা। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে? বা কথা কন্যা দিই, ভালো তো আছেই, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো, পৃথিবীর কোথাও সব একসেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না অনেক বেশি? অনেক। স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে, তখন লোকজন এই সব ফেরেশতারা আইসা বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, আয় যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় হ আলোচনা আছে। কয় কি আলোচনা? কয় জিন্দের আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া
আমি জমিন খালি করে দিলাম, আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটি কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন, এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চইলা যাবে, টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। আসেনিও তোহান ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথাইয়া দেব। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুটের বাক্স লই উঠে দিব তো, আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন চান্দিনা করছি, চান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়া কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ, বড় আশা করে আমরা বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাহেস্টলে বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহরে ডাক দেখো, কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেন বইয়া রইছে, হ্যাঁ ন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেড়ায় দুইজন হেন সাহেস্টলে বইয়া রইছে, হেইটা দেখলা, আর মা ঢোলছে লুক জাগাও না, হেটা দেখবো রকম। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে। কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো আমাদের সবার, যে সকল নবী এবং রাসূল মিলে যা, আমাদের নবী একাই, তাহলে কি ছোট না বড়, কম না বেশি? সেই নবীর উম্মত আমরা। ওজন বুঝেন না তো হন, ওজন বুঝেন না, নামাজের কথা হন কোন লাগে। যেই নবী হইল নবীদের নবী, সকল নবীদের ইমাম, যিনি রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এটা কি চারটিখানি কথা মনে করছে? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। এটা বিশাল একটা বিষয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীরা কেন এসেছেন দুনিয়ায়, কেন তাদেরকে পাঠানো হলো? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও
সাদা কেডা কালা কেডা এটা আমি চাইতাম না, কেডায় ধনী কেডায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর পাড়া কার বাড়ি দক্ষিণ পাড়া এই তো আমরা বিচারতাম না, কেডায় ভাত খায় কেডা রুটি খাইতে চাওয়ানোর সময় নাই, কেডা কালা কেডা সাদা এটা বুঝতাম না, কেডায় লম্বা কেডায় বাইকটা এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর ধলা হোক, তে উত্তর পাড়ার হোক দক্ষিণ পাড়ার হোক, তে বড়ুরার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, ক্যাবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেন এটা ঝামেলা এমনি গড়ও তো এটা ঝামেলা থাকে। হ্যাঁ তো টাহি মরসের ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায় না। দুইটা সুইটটা তো মাও দো তার একজন বাপও তো একজন, এই দুইটা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলাই গেছে, গেতে করল্লা বাজি তারে না হো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি ফাইলে সুইরালায়। সারাটা বাংলাদেশে খানা লইয়া ফেস আছে, আসেনিও শুধু বাংলাদেশে না বিদেশ তো আরো আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি তারা দেখা করবো মুম্বুটি গীতা এটি খাই গিয়ে এটা খাই জালাপ কি তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইডালাইতে আছে কত। কিন্তু এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া ছোটো খাটো মাসালা নিয়া কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইলো আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায়, ছোটোখাটো বিষয় লইয়া কথা কওয়ানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হোক না হইলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ সুইটা লাগবে হেংলে এটা ভর্তা লইয়া কিতা কি আর ভর্তা কি আর ভাজি এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া লাগবে না হলে মিল্লা জিল্লা ফ্যাট মরণ দিয়ে না কথা। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া সেইটা লইয়া, আসলে নামাজের খবর নাই। আমি এইরকম লুকও দেখছি, আমি এক এলাকাত গিয়ে দেখি তারা লাডি সাজতে আছে, রেডিওতে আছে, গুস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেড়ুইছে কেড়ায় বইছে এটা লইয়া যে হুজুর ফিডাফিডি হইব, টের পাইবেন খবর পাইবেন পত্রিকা তুলব। তা আমি গার্জেনা শুক্রবার মসজিদও যাইতাম না, নামাজের খবর নাই। গুস্তিঙ্গি দিয়ে বইয়া রয়েছে ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে, বাইকে কখন যেত না। আহারে মুসলমান, কদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কদ্দুর চিন্তা করতেন না? কদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম কোন রকম। আমি কই কি আপনি কি ওখানে হেই বেহতার রয়েছে? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিগান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন। আপনি ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটাতে আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ফাটাইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলামটার বলে আপনি এত বেহতার হইয়া বই রিসিন কিনতে কিনা সবদি মাসাল্লাহ নিজে নিজে বুঝাব কইলেছেন। ইসলামটার বালা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরের কন্ট্রাক্টারি নিছে নাকি আপনার ইসলামে? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট। যাক মাইদি দিয়া দুইটা কথা কইলে আবার আমরা ওয়াজও জাগিয়ে যাব। আমিন কয় না? মুসলমান, এই নবীদের কাজ হল মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শোনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম,
আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয়, কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি। আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মোহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি, আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয়, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, কোরআনুল কারীমে ঢোকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কও, নবী মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত, রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে। লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, দামিশকি রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিছে। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে চিনতে পারছেন?
আমি একেবারে অজপাড়াগায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সব হইলো আমরা শিলমুড়ির চেয়ারম্যান। অনেকটা সাইডের গ্রামের এক বেড়ায় যা চেয়ারম্যান সব চিনছেন নি। ভোটের সময় তো গেছি রাইতে বিরাইতে, সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না। এই আপনারা কোন গ্রাম? তো এমনি কইছে টইছে চিনছে। তো নবীজি রাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোধ আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? কই ইয়া রাসূলুল্লাহ একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হইছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি। ফাইয়াসেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইট টের খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন। আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ গেছে। এইরকম একটা ছেলে ভাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাহন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু বালা, এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব মিলাম। নবীজির কাছে ইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছে। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখে জিগায়, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গন, বাড়ির ঘর কিরকম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি। এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কয়? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফলা লাশ বালানি, লাশ দিয়া কিতা করবো, কি বউরে কই নেবো নাকি, এত বড় বেড়া অনেক দরকার কিতা, তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরা দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলে গত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এইটিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা। ঘটনা মনে পড়ছে, আমি বসে ওটা কি কইলি তা কই এলাই আর আইনা নাই কি চেয়ারম্যান সব কই যা রে যান, আপনি মাইরও ফিরেন না, ছোটাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যেতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। খেয়াল করেন, মনোযোগ, আহা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মাহফিল খালি লারা পড়তে আছে, এই যে ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন, আমিন কর। মাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে মাইয়া কি বাপুরি কোরআন শরীফ কই থ্রুলি। এখন সাইট গেছে বেড়ায় সাইট গিয়া সেটা মাইয়ার বাইক। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, ফলার বাফে একছে আরো, মাইয়ার বাফে একছে আরো। কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর চাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আন্না সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটো গিয়া কইতে আছে, মা কুদুর সুরা ফাতেহাটা ফরেনছেন। তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা বেড়াই করে না, সুরা ফাতেহা জিজ্ঞেস করতে আলাম তারা বেড়াই করে, তখন সুরা ফাতেহা বললে সারবো। অহন মাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে, মাই দিদি সুইটটা গেছে গা, ফলার বাহে মুড়ি গিতা মাই দিদিয়া দিয়া খাউস নাই, এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা। ওই ঘটক যে চালাক দৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদিয়া 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে। নাউজুবিল্লাহ কন্যা দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম, মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে, হালাল কামাই, দেখতে শুনতেও ভালো, মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে, আপনার অনুমতি নিতে পারি না, এই গুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি,
এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি। আমার মেয়ের বিয়া, আপনার তো নাতিনের বিয়া। আমি আসছি এই জন্য, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না? কথার ওজন দেখছেন নি? কথার ওজন দেখছেন নি? আপনি যে ফির সাহেবরে আব্বারা, হ্যাঁ ফির সাহেবে যদি হুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে, এবার সাইয়া হে আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবে? ঠিক কিনা কও? ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে, মুড়িদার ভাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি, এটা তো আইবই। জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে? কোন ফির সাহেবে কানের দুলডি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো, তোমার মাইয়া তো আমার নাতিন, যাও কানের জিনিসটা আমি দিয়া দেন, টেনশন করিও না। এই ফির সাহেব ডিকু কারবার কি? নবীর আশা ফাল দিয়ে উঠটা তীর বাড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে। নবী করলো কি আর আপনি করেন কি? নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়ে তো আপনার নাতিন, আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন? নবীজি ফকর হাত দিয়ে দেহে একটা পয়সাও নাই। উনি বিব্রত হয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালে ঘাম জমে গেল, উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন। আমি কেমন নবী, আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না, আগামী কালকে আইসো, আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? তারপরেও ফেরত দিছে না। আর আমরা হিকছি এইটাই হিকছি, জীবনে আমরা এইটা কইটা গেলাম না। ঠিক কিনা কন? সব সময় খালি এইটা হিকছে না। কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে, কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি, প্রচুরই আবার দইরা গেছে গা। নাদান খালি খাই তো দুনিয়াটা তামা তামা করে লাই। ফিরসা বুজুর আইয়ে আপনারে বুঝাইতে আছে, বাবা দুনিয়ার মায়া সারো, দুনিয়ার মায়া সারো। হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ বেড়ে বেচ্চ গোটাসার হয়ে গেছে গা। আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফাড়ুই 1 গ্রামও গেছে গা। ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা? পুরা উল্টা না, পুরা উল্টা না। তারপরে আবার আশেকের রাসূল, তোমার দুধ দিয়ে খাইনি হয়েছে। তুমি আশেকের রাসূল দাবি করলে হইব, তুমি বুইয়া করলে লাভ বুইতে এক কোনা খেত নাই তোমার। তুমি আশেকের রাসূল দাবি করো, নবীর সুন্নতের কাছেও তুমি যাও না, এই দাবি করার কোনো দাম নাই। ঠিক কিনা কয়? আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না হন, কারণ কইরা লাভ নাই। তো দানায় বড়া এটার নাম রাখছে বেদানা, রসে বড়া নাম দিছে আনারস। তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি, ওই হেডির লগে মিলে তো। ঠিক কিনা কও? মিলে মিলে দানায় বড়া নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, মাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া বুসটুস বেরিয়ে বিদ্যা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস। রস নাই বিলে, আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লইছে, এরপরে বিলে রস নাই। আয়ো কত চিন্তা করে চললেন। এমনি কোনা কাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ডুহাইয়া কেউ বুঝাই যাইতো না। ঠিক কিনা কও? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি হকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো থাকে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরাই আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাকুন লাগবো। ঠিক কিনা কয়? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো জান্নাতও গিয়ে আমরা সকলে মিল্লা আল্লাহর লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে একা কি হইতে টান দিও আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্ক কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবা, আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে উপহার রেডি করে রাখা। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন।
সাহাবাদে পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজা বন্ধ করে রাখেন এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয়, দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয়, এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে ভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মোবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ, তো শিশি। কয় আমার কনুর কাছে না ধরো। নবী যেমন হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন 1 ভান্ডার, আমি খুশি হইতাম না। সোনার রূপা দিতেন, আমি খুশি হইতাম না। দামি কোনো কাপড় দিতেন, খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয়, ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয় আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বেটা কয়, আব্বা নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয়, ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে
এক ফোঁটা পসিনা মোবারক হাতে নিয়া তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতকে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়িদে ফির সাবরে দিব, ফির সাবে আবার মুড়িদ দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাব রান্না খাইবে, ফির সাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িদে খাওয়ান লাগবো। তো এনে গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা বেলা দিন নাই, আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনে আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কহ? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে গেলো না? ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না। যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিরসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিরসাব তুমি, ঠিক কিনা কও? একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে হে করে যায়, হে করতে হে করে যায়, খাইতে আসে ইচ্ছা মতো, তুমি ফিরসাব। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আজ খালি কথা মনে পড়তে আছে রে। কই আলে যাবে? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে? আচ্ছা লইয়া ছুটবো, কহেন দেওয়া জোসে কন যেত নাই, যাতে দৌড়া বইও। ওই যে গেছে, তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো রকিতে না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না, আমিন কর, জোরে কর। আহা, আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন, কেমনে নাদান হইছি দেখেন। মানুষজন আলে মোলাবারে কত সম্মান করে, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরে লাউডা খাইবো। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর, যদি ইনশাল্লাহ এবার গিয়া সৌদি আরব আইতি ফারস মসজিদ আমরা ইমাম সাহেব লেখা ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিরটা যে এইরকম চাই আনবি। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাই আছে, কইতে আছে ফাঁসটা যায় নামাজ আনাম। কত মানুষ অহনো সম্মান করে ইসলামে, অহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা? আমরা কোন জায়গায় যাইতে আছি?
আমরা একজন আরেকজনে মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে আইয়াছে রা ফুরান যে আত্মীয় হ্যাঁ বেটারে জিজ্ঞাসা, ও ওই যে বাজারের উত্তর দিয়ে যে বাড়ি, এই ব্যক্তি তো আমার মাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? অত যেই কথাটা কইতাম লইছিলাম, গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন কইরা বেরিয়েতে দানাটা প্রথম লৌডা হুজুরের কইয়া সেটা জাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়, টাহি মাছটা পাইছে, এবারে যত্ন করে রাইকা দিছে লাউডা দিয়া, টাহি মাছটা দিয়া, রাইন্দা বাফা ফিডা দিয়া, আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের ফেরাইয়া লইয়া ইয়া তারা খাইব ফিডারা। মা কতবার ফলা পাইনে লাউডা ফেলছাইয়াছে, কাঁচা মা গো লাউডা দিয়া ডুহিবিডা দিয়া, সাই আলাপ নাই হুজুরের, সাই আলাপ হইতো না, এটা হুজুরের লেখা রাখছি। ফলাই আইতের সময় মা বাফেরে ফোন দিয়া কইছে, আব্বা আমি তো 150 আইন কি টানতাম, কয় ফুতরে আমার লেগে কিছু লাগতো না রে, ইমাম সাহেব হুজুরে হুজরার ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা হলো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা, আলে মোলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়, আর আমরা গিয়া নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, ফাটাইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুররে দিব, আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে, আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লোক কোন কয়টা আলেম আছে যে বলে, ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও, না মুরিদের সামনে, না মসজিদের মিম্বারও, একটা কথা মুখে দিয়া বের না, ঠিক না?